নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের আমি প্রথমেই দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা জানাই। যে বিষয়টা নিয়ে আজকে ভিডিও করছি সেটা হলো যে আপনারা অনেকেই জানেন যে বাংলার বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবিপি আনন্দের চ্যানেলে আপনারা প্রায় বিভিন্ন ইস্যুতে আপনারা তাকে ডিবেটে অংশ নিতে দেখেন, সেই প্রফেসর বিশ্বনাথ চক্রবর্তী, যাকে অনেকে শুভেন্দু অধিকারীর গুণগ্রাহী বলেই জানেন। উনি কথায় কথায় শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন, বিজেপিতে একমাত্র শুভেন্দু অধিকারী নেতা, বাকি কেউ নেই, এইসব ধরনের কথা। শুভেন্দু অধিকারী খুব সুন্দর সংগঠন করেন, পূর্ব মেদিনীপুরে করেছেন, তো এইসব বিষয় রয়েছে। এবং শুভেন্দু অধিকারী মুভমেন্ট করেন, বিজেপির অন্য নেতাদের সেটা নেই, এই ধরনের কথাবার্তা দেখবেন ঝড় তুলে দেন বিভিন্ন বিতর্ক সভায় এবিপি আনন্দের হয়ে তিনি বসেন। তো এহেন সেই বিশ্বনাথ চক্রবর্তী হঠাৎ শুভেন্দু অধিকারীর চক্ষুশূর হয়ে গেলেন গত রবিবার। কারণ মানে গতকালের কথা বলছি। কারণ গতকাল আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী মথুরাপুরে একটি কালী পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন। তো পথে মন্দির বাজারে, মথুরাপুরে এবং 6টি জায়গায় নাকি তাকে বিভিন্ন জায়গায় ওই লোকজন বিক্ষোভ দেখিয়েছে প্ল্যাকার্ড হাতে। সেটা হচ্ছে 100 দিনের কাজের টাকা কেন দেওয়া হচ্ছে না এবং আবাস যোজনার টাকা, এইসব নিয়ে পথে বিক্ষোভ দেখিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে এরা আসলে সাধারণ মানুষ না, এটা হচ্ছে তৃণমূল অর্গানাইজড হয়েতে এটা তাকে করেছে এবং তিনি যেখানেই যাচ্ছেন তাকে এই ধরনের বিক্ষোভ দেখানো হচ্ছে। তো এইটা হলো। তো এটা নিয়ে বিশ্বনাথবাবু একটি ফেসবুক লাইভ করেছেন, কারণ তিনি বলেছেন যে এই ঘটনা ঘটার পরে তার কাছে অনেকে জানতে চেয়েছিলেন যে বিশ্বনাথবাবু এই যে ঘটনা ঘটছে, বিরোধী দলনেতাকে এইভাবে হ্যাকেল করা হচ্ছে, বিভিন্ন জায়গায় গেলে বিক্ষোভ দেখানো হচ্ছে, এটা নিয়ে আপনার মতামতকে। তা তিনি এত লোকের প্রশ্নের জবাব আলাদা করে দিতে না পেরে তিনি ফেসবুক লাইভে কিছু কথা বলেছিলেন, যাতে শুভেন্দু অধিকারী একটু গোঁসা হয়েছিল। তিনি ওই ঘটনার পরে যখন সাংবাদিক বৈঠক করেছেন তখন তিনি বলেছিলেন যে এইসব বিশ্বনাথ চক্রবর্তীর মতো যারা সন্ধ্যেবেলা বসেন বিশ্লেষকরা, তারা যেটা কারণ বলছে 100 দিনের কাজের বিষয় নয়। একটু রাগত স্বরে তিনি বলেছিলেন। আমি শুভেন্দু কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দিই। 100 দিনের কোনো সম্পর্ক আগে থেকে জমায়েত করেছে, হাজার হাজার মানুষ আমার কর্মসূচিতে যোগ দিত না। আগে থেকে জমায়েত, আপনাদের কেউ বা কারা যারা সন্ধ্যাবেলা বিশ্লেষক বসেন বিশ্বনাথ চক্রবর্তীর মতো, আমি তার ফেসবুক লাইভ দেখছিলাম, এর সঙ্গে 100 দিনের কোনো সম্পর্ক নেই বিশ্বনাথ চক্রবর্তী। আপনারা শুনলেন শুভেন্দুর কথা। তো বিশ্বনাথ চক্রবর্তী ফেসবুক লাইভে কি বলেছিলেন তার একটি ছোট অংশ, কারণ তিনি প্রায় 21 মিনিটেরও বেশি কথা বলেছেন, আমি তার একটি ছোট অংশ শুনিয়ে দিচ্ছি, যেখানে তিনি বলতে চেয়েছেন যে শুভেন্দুর সঙ্গে বিজেপি নেতাদের কোঅর্ডিনেশন নেই, বিজেপির সঙ্গে কোনো সমন্বয় নেই, বিজেপির সাংগঠনিকভাবে এরকম দুর্বল, এইসব কথা আমি কিছুটা অংশ আপনাদের শুনিয়ে দিচ্ছি। আপনারা বিশ্বনাথ চক্রবর্তী সেই বক্তব্যটা শুনুন। যখন বিরোধী দলের নেতা আজকে মন্দির বাজার বিক্ষোভের সম্মুখীন হলো, মথুরাপুরে বিক্ষোভের সম্মুখীন হলো, তখন বিজেপি পার্টিটা কোথায় ছিল? বিজেপি পার্টি কোথায়? এখন বিজেপি পার্টির মধ্যে এতটাই বিভাজন যে পার্টির একটা অংশ বলবে যে দাদা শুভেন্দু অধিকারী যখন গেছিল তখন জেলা নেতাদেরকে জানিয়ে যায়নি, এমনি মানে কমিউনিকেট করেছে কিন্তু পার্টির সাহায্য চায়নি, তাই আমরা সাহায্য দেইনি। আবার আরেক দল বলবে যে মানে ও শুভেন্দু অধিকারী আর ওখানকার যে জেলাতে যারা আছেন তারা দুটো বিভাজনে বিভক্ত, ফলে শুভেন্দু অধিকারী যদি মার খায় তাহলে জেলা কেন এগিয়ে আসবে? শুভেন্দু অধিকারীরও আবার মানে ইগো যেটা, সেটা হলো পার্টিকে বলার কি আছে, পার্টি সাহায্য নেওয়ার কি আছে? আমি কালী পুজো উদ্বোধন করতে গেছি একজন নাগরিক হিসেবে, সেই উদ্বোধন করতে গেছি, কিন্তু আপনার রাজনৈতিক প্রজ্ঞা কোথায় শুভেন্দু অধিকারী? আপনি জানেন পশ্চিমবাংলাতে আপনি মুভমেন্ট হলে আপনার মানে তৃণমূল কংগ্রেস আপনাকে হ্যাকেল করে, তৃণমূল কংগ্রেসকে আপনাকে আটকে দেয়, আপনার কর্মসূচি বানচাল করে দেয়, তাহলে আপনি কেন পার্টির সাহায্য নেবেন না? জেলার পার্টি মথুরাপুরের যে আছেন পার্টি জেলা প্রেসিডেন্ট, তাকে কেন আপনি সাহায্য নেননি? তাকে কেন বলেননি যে পার্টির কর্মী সমর্থকদেরকে কিন্তু প্রয়োজনে রেডি রাখবেন যে তাতে কাউন্টার স্লোগান দিতে পারে? ফলে দিনের শেষে যদি আপনারা লক্ষ্য করেন তা বিজেপি একটা ডিভাইডেড হাউস। শুভেন্দু একরকম মনে করছে, তো সুকান্ত মজুমদার আরেক রকম মনে করছে, তো দিলীপ ঘোষ আরেক রকম মনে করছে, এবং মানুষের কাছে প্রতিনিয়ত যেটা আসছে সেটা হলো যে কোনো ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেস বলে বলে বিজেপিকে কয়েক গোল দিচ্ছে।
আপনারা শুনলেন বিশ্বনাথ চক্রবর্তী আরো বেশ কিছু কথা বলেছেন যে যে অবস্থা দেখছি বিজেপির তাতে রাজ্যে যদি এসআইআর হয় সেটা আদৌ এসআইআর হবে না, কারণ হচ্ছে সেটা নামে এসআইআর হবে কিন্তু সাংগঠনিকভাবে যেটা হয়েছে বিজেপির যে অবস্থায় রয়েছে সেখানে দাঁড়িয়ে তৃণমূলকে কমব্যাট করার মতো সেটা অবস্থায় নেই। তিনি বাঁকুড়ার এমপির কথা তুলে ধরেছেন যে তিনি ম্যানমার্কিং এর কথা বলেছেন অরূপ চক্রবর্তী। সত্যি সত্যি বিশ্বনাথ চক্রবর্তী বলে যদি ম্যানমার্কিং করে হয় তাহলে সেক্ষেত্রে বিজেপি অনেক অনেক হচ্ছে ক্রোশ পিছিয়ে থাকবে, কারণ বিজেপি সেই ম্যানমার্কিং করার মতো সংগঠন নেই। বিজেপি সংগঠনে কোনো হচ্ছে কোঅর্ডিনেশন নেই, কারোর সঙ্গে কারো কোনো কোঅর্ডিনেশন নেই, এরকম একটা কঙ্গাসার অবস্থার মধ্যে দিয়ে চলছেন। এইসব কথা তিনি ফেসবুকে বলেছেন। তো এইসব বলার পরেই এগুলো বলার পরেই শুভেন্দুর গোসা হয়েছে কিনা জানি না, কারণ হচ্ছে শুভেন্দু যেটা বোঝাতে চেয়েছিলেন সাংবাদিকদের যে এইসব আসলে আমাকে বিক্ষোভ দেখানো হচ্ছে কেন্দ্রের বঞ্চনা ফঞ্চনা বলে, এগুলো কিছুই না, তৃণমূল হচ্ছে গাজোয়ারি করে আমাকে আটকাতে চাইছে বিভিন্ন জায়গায়, সেই কারণে পরিকল্পিতভাবে এগুলো করা হচ্ছে বা বিজেপি নেতাদের করা হচ্ছে। তো আসলে বিষয়টা হচ্ছে যে কেন আমার মনে হয় যেটা, কারণ শুভেন্দু অধিকারী জানেন যে বিশ্বনাথ চক্রবর্তী তার খুব গুণগ্রাহী, তিনি কথা কথা শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। তো সেই বিশ্বনাথ চক্রবর্তী কেন হচ্ছে বিজেপির সংগঠন, বিজেপি কেন পাল্টা রাস্তায় নামলো না, বিজেপি লোকরাও কেন জমায়েত হলো না, শুভেন্দু কেন সেখানকার জেলা সভাপতিদের সঙ্গে কোঅর্ডিনেট করলেন না, কেন তৃণমূল যদি রাস্তায় দাঁড়িয়ে তার পথ আটকায় স্লোগান দেয় বিজেপিও কেন পাল্টা রাস্তায় নামলো না, এইসব নিয়ে বলতে চেয়েছেন। আসলে এটা বোঝাতে চেয়েছেন যে এইরকম সংগঠন বা পার্টি যদি ঘরে বসে থাকে তাহলে সেই নিয়ে অন্তত ক্ষমতা দখল করা হয় না। এমনি মিডিয়া টিডিয়াতে প্রচার হয়, সমাজ মাধ্যমে প্রচার হবে, সোশ্যাল মিডিয়াতে পোষা ইউটিউবার থাকলে তারা প্রচার করবে, কিন্তু ওই দিয়ে হচ্ছে আসল যে জায়গাটা যেটাতে ক্ষমতা দখলের জন্য যেটা বুথে লড়াই। এবং বিশ্বনাথ চক্রবর্তী এটাও বলেছে যে মানি পাওয়ার মাসেল পাওয়ার, সেই মানি পাওয়ার মাসেল পাওয়ারে যদি তৃণমূলের সঙ্গে লড়তে না পারে তাহলে হবে না, সেটা একমাত্র পূর্ব মেদিনীপুরে শুভেন্দু অধিকারী পারতে পারে, কিন্তু বাকিগুলো জেলায় যে অবস্থা দেখছি তাতে এটা সম্ভব না, তৃণমূলকে সেভাবে কমব্যাট করা সম্ভব না। তো এখন জানি না ঘরের লোক বা গুণগ্রাহী তিনি হঠাৎ তার সমালোচনা শুরু করেছেন, বিজেপির সমালোচনা শুরু করেছেন, এতেই শুভেন্দুর গোসা হয়েছে কিনা। কারণ বিশ্বনাথ চক্রবর্তী, আমি ভিডিও করেছিলাম বিশ্বনাথ চক্রবর্তী সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে, ওই চ্যানেলেই তিনি পরপর বেশ কয়েকদিন হচ্ছে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে তিনি বলতে চেয়েছেন যে বিজেপিকে 135টা আসন ছেড়ে এই রাজ্যে লড়তে হবে, কারণ যেখানে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট রয়েছে বেশি, সংখ্যালঘু সম্প্রদায়ের একটা ডিসাইডিং ফ্যাক্টর রয়েছে, এরকম ভোট রয়েছে, সেই সব জায়গায় বিজেপি ভোট পাবে না, কারণ বিজেপিকে সংখ্যালঘুরা ভোট দেবে না, এবং বিজেপিকে 135টা আসন ছেড়ে 160টি আসন নিয়ে লড়তে হবে, এবং তাতে 110টির বেশি জিতে আসা বিজেপির পক্ষে সম্ভব নয়। এই ধরনের কথা বলেছেন। আবার এও বলেছেন বিজেপির সাংগঠনিক দুর্বলতা যেভাবে প্রকট হচ্ছে, বিজেপির নেতাদের মধ্যে যে সমস্ত কোঅর্ডিনেশনের অভাব দেখা যাচ্ছে, তাতে এরকম অবস্থা যদি একটা ছন্নছাড়া অবস্থা যদি থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই ঠিক হবে। কারণ সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি সভায় বলেছিলেন যে আগামী যে বিধানসভা ভোটে বিজেপি 50 আসন পেরোবে না, গতবার 77টা পেয়েছিল। তাই বিশ্বনাথ চক্রবর্তী সেই চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময়, সেই ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় বলেছিলেন যে বিজেপি যদি এরকম ছন্নছাড়া অবস্থা থাকে, নেতারা যদি আলাদাভাবে বিভক্ত থাকে, তাহলে অভিষেকের কথাই সত্যি হতে পারে। এইসব ইন্টারভিউ দেওয়ার পরে জানি না শুভেন্দু অধিকারী গোসা হয়েছে কিনা, কারণ তার পোষা যে সমস্ত বা তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত যেসব সমাজ মাধ্যম রয়েছে বা যেসব ইউটিউবার রয়েছে, এই চ্যানেলটি বোধহয় সেই ইয়ের মধ্যে, সেই সিন্ডিকেটের মধ্যে নেই, আমি জানি না। সেই কারণে হয়তো বলেছেন যে কেন বিশ্বনাথ চক্রবর্তী ওই চ্যানেলকে এরকম দেবেন, এই কারণে হয়তো বিশ্বনাথ চক্রবর্তী এখন চক্ষুশূল হয়েছেন। এবং সেইগুলো আসলে কি, এগুলো হচ্ছে যে যখন কারো সম্পর্কে এরকম হয় যে তুমি তো বাবা আমার কথাই বলতে, আমার গুণগান গাইতে সারাদিন ধরে, হঠাৎ তুমি কেন অন্য চ্যানেলে গিয়ে আমার দলের সমালোচনা করছো, আমাকে সাপোর্ট করছো, পাশাপাশি সংগঠনের বা পার্টির কঙ্কালসার চেহারা তুমি কেন প্রকাশ করছো, তুমি একটা চ্যানেলে দীর্ঘদিন ধরে একটা নাম করা নাম্বার 1 চ্যানেল বলা যায়, সেখানে দীর্ঘদিন তুমি ডিবেটে বসছো, তোমাকে লক্ষ লক্ষ মানুষ চেনে, তুমি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে তুমি সেখানে মতামত দাও,
এবং সেই লোকটা দাঁড়িয়ে যদি বলে এবং সেখানে চ্যানেলে বসে মোটামুটি আমাদের হয়েই গলা ফাটাও, যে তৃণমূলকে খাস্তা করো, অনেক কিছু করো, তো সেখানে দাঁড়িয়ে তুমি আবার এইসব ধরনের উল্টো সুরে কথা বলছো কিনা, এইসবই হয়তো হয়েছে। এবং হচ্ছে যা হয় ওর পরামর্শদাতারা যারা আছেন সমাজ মাধ্যমের বা মিডিয়া চ্যানেলের, তারা হয়তো বুঝিয়েছেন যে বিশ্বনাথ চক্রবর্তী একটু বেশি রোগাইছে, সেই কারণে হয়তো ক্ষোভটা বেরিয়ে পড়েছে। যখন শুভেন্দু বলছেন যে সন্ধ্যেবেলা যারা বসে বিশ্লেষণ করেন তারা তাদের সঙ্গে তিনি একমত নন এবং বিশ্বনাথ চক্রবর্তীর নামটা করে ফেলেছেন, ওতেই মানে জানি না হচ্ছে সচেতন মনে না অবচেতন মনে তিনি করেছেন জানি না, কিন্তু মনে মনে বোধহয় বিশ্বনাথের উপর ক্ষোভটা তার জন্মেছে যে বিশ্বনাথ কেন এরকম ধরনের কথাবার্তা বলছেন, সে কারণে হয়তো সেই নাম করে ফেলেছেন। সেই জন্যই বোধহয় রবিবার দিন তিনি সেম সাইড গোল করে ফেলেছেন বিশ্বনাথের নাম করে। বিশ্বনাথ কিন্তু আলাদা করে 100 দিনের বিষয় নিয়ে এটা হয়েছে তিনি বলতে চাইছেন না, আসলে তার মূল বক্তব্য ছিল বিজেপির এই কঙ্কালসার চেহারা এবং সংগঠনের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব, শুভেন্দুর সঙ্গে নেতৃত্বের কোঅর্ডিনেশনের অভাব, সে কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং এটাকে যদি থামানো না যায় তাহলে কিন্তু তৃণমূল বলে বলে গোল দেবে, এটাই বিশ্বনাথের মূল বক্তব্য ছিল। যাই না এরপরে আরো কত সেম সাইড গোল দেখতে পাবো আমরা। আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।